জিকে বাংলা স্পেশালের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকে ওয়েলকাম। আজকে প্রথম যে প্রশ্ন রয়েছে, কফি গাছের বীজ থেকে নিচের কোনটি পাওয়া যায়? মরফিন, ক্যাফিন, ডাটোরিন না রেজারফিন? কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে ক্যাফিন। অপশন নম্বর বি হয়ে যাবে এই প্রশ্নের কারেক্ট আনসার। এর সঙ্গে তোমরা মনে রাখবে যে রেসারফিন কোন গাছ থেকে পাওয়া যায়? রেসারফিন পাওয়া যায় সর্পগন্ধা গাছ থেকে পাওয়া যায় রেসারফিন। ডাটোরিন কোন গাছ থেকে পাওয়া যায়? তো মনে রাখবে যে ডাটোরিন ধুতুরো গাছ থেকে পাওয়া যায়। কোন গাছ থেকে? ধুতুরো গাছ থেকে পাওয়া যায় ডাটোরিন। এবং ক্যাফিন হচ্ছে কফি। মরফিন কোন গাছ থেকে পাওয়া যায়? মরফিন পাওয়া যায় তোমার আফিম। ঠিক আছে, তো বিভিন্ন উদ্ভিদ থেকে বিভিন্ন রেশনপত্র পাওয়া যায়। ঠিক আছে, এগুলো আমরা জানলাম। এর সঙ্গে আরও কিছু এসে থাকে, তোমরা মনে রাখবে যে 1 নম্বর রয়েছে পাইন তোমরা মনে রাখবে পাইন থেকে পাওয়া যায় রজন। 2 নম্বর রয়েছে চায়ে কী পাওয়া যায়? ট্যানিন। পেঁপে থেকে পাওয়া যায় প্যাপাইন। নেক্সট প্রশ্ন রয়েছে, লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? কোন রাজ্যে অবস্থিত লোকটাক হ্রদ? ওড়িশা, জম্মু কাশ্মীর, রাজস্থান না মণিপুর? কোনটা আনসার যাবে? লোকটাক হ্রদ মণিপুর রাজ্যে অবস্থিত। ঠিক আছে, অপশন নম্বর ডি হয়ে যাবে কারেক্ট আনসার। লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? মণিপুর। ওড়িশার আমরা একটা বিখ্যাত হ্রদ জানি, সেটা হচ্ছে চিল্কা হ্রদ। এটা এক্সামে দিয়ে থেকে যে চিল্কা হ্রদ কোথাকার? ওড়িশা। তো মনে রাখবে যে ভারতের বৃহত্তম উপকূলীয় হ্রদ, ভারতের বৃহত্তম উপকূলীয় হ্রদ কে? চিল্কা। এর সঙ্গে মনে রাখবে যে ভারতের বৃহত্তম হ্রদের নাম কি? যদি বলতো ভারতের বৃহত্তম হ্রদের নাম, তখন আমরা করতাম উলার হ্রদ। এবং ভারতের বৃহত্তম উপকূলীয় হ্রদ কোনটা? তখন চিল্কা। এর সঙ্গে আছে যে ভারতের উচ্চতম হ্রদের নাম কি? ভারতের উচ্চতম হ্রদের নাম কি? তো মনে রাখবে যে লাদাখের প্যাংগং হ্রদ ভারতের উচ্চতম হ্রদ। এর সঙ্গে তোমরা মনে রাখবে যে জম্মু কাশ্মীরের বিখ্যাত হ্রদগুলো রয়েছে ডাল, উলার, বারিনাগ। ঠিক আছে, এই সমস্ত হ্রদগুলো কী রয়েছে? তোমার জম্মু কাশ্মীরে রয়েছে। এবং মনে রাখবে যে ডাল এটা এক কোন ধরনের হ্রদ? মিষ্টি জলের হ্রদ না লবণাক্ত জলের হ্রদ? তো মনে রাখবে যে ভারতের মিষ্টি জলের হ্রদ হচ্ছে ডাল হ্রদ, মিষ্টি। এবং উলারু হচ্ছে ভারতের মিষ্টি জলের বৃহত্তম হ্রদ। এবং রাজস্থান রাজ্য সম্বন্ধে মনে রাখবে যে পুষ্কর হ্রদ, এবং রাজস্থান রাজ্যে পুষ্কর মেলাও কিন্তু হয়ে থাকে। এটা তোমার উটের মেলা। ঠিক আছে, পুষ্কর মেলা হয়ে থাকে রাজস্থান রাজ্যে। পিচোলা হ্রদ, এগুলো কিন্তু রাজস্থান রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন রয়েছে, কলকাতায় এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছেন? স্যার অ্যালেক্স হিউম, রবার্ট ক্লাইভ, লর্ড ওয়েলেসলি আর স্যার উইলিয়াম জোন্স? সঠিক যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে স্যার উইলিয়াম জোন্স কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। মনে রাখবে সালটা 1784 সালে। এর সঙ্গে আমরা কি জানি? লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে আমরা কী জানলাম? 1800 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, এর সঙ্গে আমরা জানি অ্যালান অক্টোভিয়ান হিউম। ঠিক আছে, অ্যালান অক্টোভিয়ান হিউম তিনি কী করেছেন? ভারতের ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠা করেছেন অ্যালান অক্টোভিয়ান হিউম। কংগ্রেসের একটা প্রশ্ন এসেছে, কংগ্রেসের প্রথম অধিবেশন কবে, কোথায় এবং কে সভাপতিত্ব করেছিল? তো মনে রাখবে যে 1855 সালে
বোম্বেতে 1855 সালে বোম্বেতে উমেশচন্দ্র ব্যানার্জির নেতৃত্বে প্রথম কিন্তু সভাপতিত্ব করেছিল উমেশচন্দ্র ব্যানার্জি। এবং জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কোথায় হয়েছিল? মনে রাখবে, দ্বিতীয় অধিবেশন হচ্ছে কলকাতায়। কলকাতায় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন হয়েছিল। এবং এই জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের সভাপতিত্ব কে করেছিলেন? দাদাভাই নৌরোজি জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের সভাপতিত্ব করেছিল। তো তোমরা কমেন্ট করে জানাবে যে জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ এই দুটি দলে বিভক্ত হয়েছিল। নেক্সট প্রশ্ন রয়েছে, কোন অ্যাসিডকে বলা হয় থেকে শক্তিশালী জল? মনে রাখবে, শক্তিশালী জল না বলে দেয় অ্যাকোয়া ফর্টিস। তো দুটোই কিন্তু একই ব্যাপার। অ্যাকোয়া মানে জল, ফর্টিস মানে শক্তিশালী। অর্থাৎ কোন অ্যাসিডকে শক্তিশালী জল বলা হয় থেকে HCl, H2SO4, HNO3 না কোনটি নয়? মনে রাখবে যে নাইট্রিক অ্যাসিড HNO3 অর্থাৎ নাইট্রিক অ্যাসিডকে বলা হয় থেকে অ্যাকোয়া ফর্টিস বা শক্তিশালী জল বলা হয় থেকে। H2SO4কে কী বলা হয় থেকে? রসায়নের রাজা বলা হয় থেকে। রসায়নের রাজা। সবচেয়ে শক্তিশালী অ্যাসিড কোনটা? সেটা হচ্ছে H2SO4। নেক্সট প্রশ্ন রয়েছে, মিনামাটা রোগ হয় কোন ধাতু দূষণের ফলে? মিনামাটা রোগ হয় আমরা প্রত্যেকে জানি যে পারদের দূষণের ফলে মিনামাটা রোগ হয়ে থাকে। ঠিক আছে। ক্যাডমিয়ামের ফলে কী হয়? ইটাই রোগ হয়ে থাকে। আর্সেনিকের ফলে কী হয়ে থাকে? ব্ল্যাকফুট রোগ হয়ে থাকে। ব্ল্যাকফুট রোগ। সীসা দূষণের ফলে কী হয়? ডিসলেক্সিয়া রোগ হয় সীসার ফলে। এবং সিলিকন বা সিলিকা দূষণের ফলে কী হয়? সিলিকোসিস। নেক্সট প্রশ্ন রয়েছে, সিপাহী বিদ্রোহে প্রথম শহীদের নাম কি? তো সিপাহী বিদ্রোহকে আমরা অনেক নামে জানি। সিপাহী বিদ্রোহকে বলা হয় থেকে মহাবিদ্রোহ। বিনায়ক দামোদর সাভারকার সিপাহী বিদ্রোহকে বলেছে প্রথম স্বাধীনতা সংগ্রাম। কে বলেছেন প্রথম স্বাধীনতা সংগ্রাম? প্রিভিয়াস ভিডিওতে এটা আমরা আলোচনা করেছিলাম, স্বাধীনতা সংগ্রাম। এখন সিপাহী বিদ্রোহে প্রথম শহীদ করে মঙ্গল পাণ্ডে, ভগৎ সিং, নানা সাহেব না রানী লক্ষ্মীবাঈ? তো কারেক্ট যেটা আনসার হিসেবে সেটা হচ্ছে মঙ্গল পাণ্ডে। অপশন নম্বর এ হয়ে যাবে কারেক্ট আনসার। সিপাহী বিদ্রোহে প্রথম শহীদ হচ্ছে কে? মঙ্গল পাণ্ডে। যদি প্রশ্ন হচ্ছে যে সিপাহী বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয়েছিল, মনে রাখবে মিরাটে প্রথম সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল। নানা সাহেব কোথাকার নেতৃত্ব দিয়েছিলেন? রানী লক্ষ্মীবাঈ কোথাকার নেতৃত্ব দিয়েছিলেন? আমরা প্রিভিয়াস ভিডিওতে আমরা জেনেছিলাম যে রানী লক্ষ্মীবাঈ ঝাঁসিতে নেতৃত্ব ছিলেন। ঠিক আছে, ঝাঁসি। নানা সাহেব কোথাও নেতৃত্ব ছিলেন? নানা সাহেব তাঁতের টুপি। তো মনে রাখবে যে কানপুরের নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব এবং তাঁতের টুপি। এবং একটা প্রশ্ন হচ্ছে যে বিহারে কে নেতৃত্ব দিয়েছিল? ঠিক আছে, বিহারে নেতৃত্ব দিয়েছিল কুনওয়ার সিং। প্রশ্নটা এসে থেকে যে কুনওয়ার সিং কোথাকার নেতৃত্ব দিয়েছিলেন? তো মনে রাখবে যে বিহারের নেতৃত্ব দিয়েছে কুনওয়ার সিং। নেক্সট প্রশ্ন রয়েছে, রাজেশ্বরের মন্দির কোথায় অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মেহেরগড়, কনৌজ, মহাবলীপুরম না তাঞ্জোর? সঠিক উত্তর হয়ে যাবে তাঞ্জোর। অপশন নম্বর ডি হয়ে যাবে কারেক্ট আনসার। রাজরাজেশ্বর মন্দির তাঞ্জোর অবস্থিত। কে নির্মাণ করেছিল? প্রথম রাজরাজা রাজরাজেশ্বর মন্দির নির্মাণ করেছিল। তো এখন আমরা দেখে নেবো কতগুলো বিখ্যাত মন্দির। ঠিক আছে, কামাখ্যা মন্দির কোথায় অবস্থিত? আসামে অবস্থিত। কোণার্ক সূর্য মন্দির ওড়িশা। লোটাস টেম্পল নিউ দিল্লি। দিলদৌড়া মন্দির রাজস্থান। মীনাক্ষী মন্দির তামিলনাড়ু। বৃহদেশ্বর মন্দির তামিলনাড়ু। বিরূপাক্ষ মন্দির কর্ণাটক। ঠিক আছে, এর প্রত্যেকটাই কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকে এইটুকুই, দেখাবেন নেক্সট প্রশ্নে।